হ্যালো কোডার্স, দিস ইজ আলগোবর 04 বি। বাইনারি সার্চ লার্নিং সিরিজের এই এপিসোডে আমরা দেখব একটি অ্যারে থেকে কিভাবে আমরা ওই অ্যারের পিক নির্ণয় করতে পারি। এখন অ্যারের পিক কি জিনিস? ধরা যাক আপনাকে একটি অ্যারে দেওয়া হলো এবং ওই অ্যারেতে যদি এমন কোনো এলিমেন্ট থাকে যে এলিমেন্টটা তার আগের এলিমেন্টের থেকেও বড় এবং তার পরের এলিমেন্টের থেকেও বড়। তার মানে আমি বলতে চাচ্ছি, যদি এটা একটা অ্যারে হয়, এই অ্যারেটাকে আমরা যদি এরকম একটা গ্রাফে কল্পনা করি, আমরা যদি বিন্দুগুলো কিভাবে বসাই, যে 3, 4, 6, 7 এভাবে বসাই, এ বরাবর ইন্ডেক্স থাকবে এক্স অক্ষর বরাবর আর ভ্যালুগুলো থাকবে ওয়াই অক্ষ বরাবর। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, এটা 7, দেন 5, 8, 2, 4, 5, 4, 5, 4, 2, 3। ওকে, আমরা যদি এভাবে সাজাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি ভ্যালুতে যদি এর আগের এলিমেন্টের থেকেও বড় হয় এবং এর পরের এলিমেন্টের থেকেও বড় হয়, এক্ষেত্রে ওই ভ্যালুটা হচ্ছে একটা পিক, মানে চূড়া। আমরা যদি বাংলায় বলি, সেটা হচ্ছে একটা চূড়া বা একটা মানে উঁচু কোনো বিন্দু। এটা হচ্ছে কোন ইন্ডেক্স? অ্যাকচুয়ালি এটা হচ্ছে 6th ইন্ডেক্স, রাইট? না, 0, 1, 2, 3, 5th ইন্ডেক্স। তো 5th ইন্ডেক্স আমার 8 আছে। আমরা দেখতে পাচ্ছি 8 কিন্তু 5 এর থেকেও বড়, 8 কিন্তু 2 এর থেকেও বড়। এক্ষেত্রে এবং 8টা যদি আমি গ্রাফে কল্পনা করি, সেক্ষেত্রে এখানে আসে। তো এর আগে হচ্ছে 5, এই 5 এর থেকে কিন্তু 8 বড়, এরপর হচ্ছে 2, এই 2 এর থেকে কিন্তু 8 বড়, তাই না? তাহলে আমরা রিটার্ন করতে পারি যে এটা হচ্ছে একটা পিক, এটা হচ্ছে একটা পিক। এখন একটা অ্যারেতে একাধিক পিক থাকতে পারে। তো পিক মানে হচ্ছে তার আগের এলিমেন্টের থেকে বড় হবে, পরের এলিমেন্টের থেকে বড় হবে। তো এখানে এটা একটা পিক, আবার এটাও কিন্তু একটা পিক, তাই না? আবার এটাও একটা পিক, এটাও একটা পিক, আর এটাও একটা পিক। এটা কেন পিক? এটা তার আগের এলিমেন্টের থেকে বড়, মানে আমি লাস্ট ইন্ডেক্সের কথা বলতেছি। এখানে 3 আছে, 3 কিন্তু তার আগের এলিমেন্টের থেকে বড়, তাই না? এবং এর পরে কিন্তু কোনো এলিমেন্ট নাই। তো যদি তার পরে কোনো এলিমেন্ট না থাকে, দ্যাট মিনস এটা কিন্তু আমরা কল্পনা করিনি যে এলিমেন্টটা আছে সেটা অবশ্যই থেকে ছোট ধরে নিলাম, সেক্ষেত্রে আমার এটাও কিন্তু একটা পিক। ঠিক সেরকম আমার প্রথম ইন্ডেক্সে যদি এখানে যদি এরকম হতো যে এখানে একটা ইন্ডেক্স আছে, সেক্ষেত্রে এটা কিন্তু আগেরটা থেকে বড়, আবার এর আগেও আমরা কল্পনা করে নিব যে ভ্যালুটা আছে সেটা এর থেকে বড়, দ্যাট মিনস এটা হচ্ছে একটা পিক। আচ্ছা, যাই হোক, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে অ্যাকচুয়ালি পিক কি জিনিস। এবার আমরা দেখব যে আমরা অ্যাকচুয়ালি একটা অ্যারে থেকে পিক কিভাবে নির্ণয় করব। এখন একটা সিম্পল ওয়ে, এটা জাস্ট সিম্পল একটা ওয়ে পিক নির্ণয় করার, সেটা হচ্ছে আমি যেটা করব, একদম শুরু থেকে অ্যারের একদম 0th ইন্ডেক্স থেকে আমি এখান থেকে ট্রেভার্স করা শুরু করব। আমি যদি দেখি কোনো একটা ভ্যালু তার আগের এলিমেন্টের থেকে বড় এবং পরের এলিমেন্টের থেকে বড়, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা পিক। ব্যাস, আমি এই ইন্ডেক্সটা রিটার্ন করে দিলে হচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে, আমার এই অ্যারেতে এখানে একটা পিক পাওয়া গেছে, সরি এটা পিক না, লেটস সে এখানে একটা পিক পাওয়া গেছে। এখন তাহলে আমার অপারেশন কয়টা করা লাগছে? 1, 2, 3, 4। এখন ধরে নেওয়া যাক আমার অ্যারেটি এরকম আছে 1, 2, 3, 4, 5। এখন আমার অ্যারেটা যদি এরকম হয়, তাহলে আমরা দেখি এটাও কিন্তু পিক না, এটাও পিক না, এটাও পিক না, এটাও পিক না, এটাও পিক না। তো এটা কিন্তু পিক অ্যাকচুয়ালি, সরি এটা কিন্তু অ্যাকচুয়ালি পিক, কারণ এটা কিন্তু তার আগেরটার থেকে বড় এবং এর পরে কোনো এলিমেন্ট নাই। এটা কিন্তু একটা পিক। তো এই পিকটা বের করার জন্য আমার কয়টা অপারেশন করা লাগছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। আমার 5টা অপারেশন করা লাগছে। তার মানে পোস্ট কেসে আমার টোটাল অপারেশন করা লাগবে n সংখ্যক। nটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারে সাইজ। তাহলে আমার টোটাল কমপ্লেক্সিটি কত হলো? অর্ডার অফ n। এখন আমাকে যদি বলা হয় যে আমার অ্যালগোরিদমটা আরো ফাস্ট করতে হবে, আমার এই কাজটা আরো দ্রুততার সাথে করতে হবে, আরো ফাস্ট করতে হবে, তাহলে আমাকে যদি বলা হলো যে আমার log n এ কাজটা করতে হবে, আমাকে যদি বলা হলো log n এ কাজটা করতে হবে, সেক্ষেত্রে আমি কিভাবে করব? log n কিন্তু n এর থেকে অনেক ছোট। ওকে, তো আমাকে যদি বলা হয় যে log n এ কাজটা করো, সেক্ষেত্রে আমি কিভাবে করব? এখন সেক্ষেত্রে হচ্ছে, যেখানে log n আছে সেখানে বাইনারি সার্চের একটা আইডিয়া মাথাতে আসবে, স্বাভাবিক। আমরা এখন দেখব বাইনারি সার্চ দিয়ে আমরা কিভাবে একটি অ্যারে থেকে এর পিক নির্ণয় করব। ওকে, আচ্ছা আমি এর আগের এগুলো একটু মুছে নিই। ওকে, আচ্ছা এবার আমি এই যে অ্যারেটা আছে এই অ্যারেটা থেকে পিক নির্ণয় করব। আচ্ছা, তো আমরা অলরেডি এই বাইনারি সার্চ লার্নিং সিরিজে বাইনারি সার্চ কিভাবে কাজ করে সেটা আমরা দেখেছি, এবং বাইনারি সার্চ দিয়ে আমি কিভাবে আপার বাউন্ড ব্যবহার করতে পারি, লোয়ার বাউন্ড নির্ণয় করতে পারি, সেটাও আমরা দেখেছি। তো বাইনারি সার্চের বেসিক মেকানিজম কিন্তু ধরে নিলাম আমরা জানি। ওকে,
আচ্ছা, তো এবার আমরা দেখি এই অ্যারেটা নিয়েই আমরা কাজ করব। এই অ্যারে থেকে আমরা পিক নির্ণয় করব। তাহলে আমার সবার আগে এলিমেন্ট কোথায় আছে? সবার আগে এলিমেন্ট আছে এখানে, রাইট? সেটা হচ্ছে 3, আর সবার শেষ এলিমেন্টও 3, আর এখানে আছে 4। এভাবে বিভিন্ন এলিমেন্টগুলো আছে। ওকে, সেটা আমি আর লিখলাম না। আমি বাইনারি সার্চ করব। তো বাইনারি সার্চ করব মানে কি? আমার অ্যারেটা, আচ্ছা আরেকটা কথা, আমরা জানি যে বাইনারি সার্চ যখনই করতে হয় একটা সর্টেড অ্যারেতে করতে হয়, তাই না? কিন্তু এই ফাইন্ডিং পিকের যে প্রবলেমটা, মানে একটা পিক বের করতে হবে অ্যারে থেকে, এখানে কিন্তু অ্যারেটা সর্টেড থাকবে না, এটা অগোছালো থাকবে। সর্টেড থাকতেও পারে, নাও পারে, এরকম অগোছালো থাকবে। যেমন এই অ্যারেটা যদি দেখি, এটা কিন্তু উঁচু নিচু, তাই না? আমরা যদি গ্রাফটা দেখি সেটা কিন্তু উঁচু নিচু। এখন উঁচু নিচু এই একটা ব্যাপারে কিন্তু আমি এখানে বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে পারি। এই জন্য আমি মানে এই প্রবলেমটা স্পেশালি দেখাচ্ছি, কারণ উঁচু নিচু একটা অ্যারেতে বাইনারি সার্চ ব্যবহার করা যায় এরকম একটা প্রবলেম হচ্ছে ফাইন্ডিং পিক অফ অ্যান অ্যারে। আচ্ছা, তো আমি বাইনারি সার্চ করবো। তাহলে আমি সবার আগে এখান থেকে কি করব? আমি লেফট নিব। এটা হচ্ছে আমার লো, আর আমার হাই কোথায়? আমার হাই হচ্ছে এখানে, ওকে। আমার প্রবলেমটা আরেকবার মনে করাই দিই। আমার প্রবলেমটা কি ছিল? আমার প্রবলেমটা হচ্ছে মানে আমার প্রবলেমটা যেটা দরকার সেটা হচ্ছে আমার একাধিক পিক থাকতে পারে। ওকে, এখন আমার জাস্ট যে কোনো একটা পিকের ইন্ডেক্স বের করতে হবে এবং সেটাই রিটার্ন করতে হবে, যে কোনো একটা পিকের। ওকে, সেটা আমার করতে হবে লগ এন টাইমের মধ্যে। ওকে, আমার লো যদি 0 হয়, হাই যদি 13 হয়, তাহলে আমার পিক কত? আমার পিক হচ্ছে মিড, সরি পিক না, মিড। মিড হচ্ছে আমার 6th এলিমেন্ট, রাইট? তো আমার মিড নির্ণয়ের লটা কি? আমার মিড নির্ণয়ের ল হচ্ছে মিড ইজ ইকুয়াল টু লো প্লাস হাই মাইনাস লো ডিভাইডেড বাই 2। ওকে, আমি এই ল দিয়েই মিড বের করবো। আমি মিড বের করলাম। আমার 0 যদি লো হয়, হাই যদি 13 হয়, আমার মিড কত? মিড হচ্ছে 6। ওকে, এবার আমি দেখবো যে 6 যে এলিমেন্টটা, আমার 6 যে এলিমেন্টটা, এটা অ্যাকচুয়ালি আমার পিক কিনা। ওকে, তা আমি দেখি 6 এর আগের এলিমেন্টটা কি এর থেকে বড়, এর থেকে ছোট, এবং পরের এলিমেন্টটা এর থেকে ছোট হইতে হবে, রাইট? কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই শর্তটা কিন্তু এখানে স্যাটিসফাই করতেছে না। তো এটা কিন্তু আমার পিক না। তো এটা আমার পিক না যেহেতু, দেন আমার পিক বের করতে হবে। এখন আমি দেখবো যেটা, আমি অ্যাকচুয়ালি 6th ইন্ডেক্স মানে হচ্ছে 0 1 2 3 4 5 6, আমি এখন এই বিন্দুতে আছি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি নিঃসন্দেহে এটা পিক না, কারণ এর আগের এলিমেন্টের থেকে বড়, এর পরের এলিমেন্টের থেকে বড়। তো এটা একটা পিক না। এখন আমি কি করব? আমি দেখব যে এর বাম পাশে যে এলিমেন্টটা আছে সেটা কি এর থেকে বড় কিনা। আমি দেখতে পাচ্ছি এর বাম পাশের এলিমেন্টটা কিন্তু এর থেকে বড়। দ্যাট মিনস যদি বাম পাশের এলিমেন্টটা বড় হয়, তাহলে আমার দুইটা কেস হতে পারে। এক হলে আমার বাম পাশের এলিমেন্টটাই হচ্ছে একটা পিক, এক হলে বাম পাশের এলিমেন্টটাই হচ্ছে একটা পিক, আর না হলে পিকটা এর বাম পাশে এক্সিস্ট করে। যদি এটা পিক না হয়, যে বিন্দুতে আমি আসি সেটা যদি পিক না হয়, পিকটা তার বাম পাশে এক্সিস্ট করে যদি এর বাম পাশের এলিমেন্ট এর থেকে বড় হয়। আর যদি ডান পাশের এলিমেন্টটা বড় হয়, তাহলে হয় ডান পাশের এলিমেন্টটা তার থেকে বড়, মানে ডান পাশের এলিমেন্টে পিক, আর না হলে ডান পাশেই পিকটা বিলং করে, ডান পাশে পিকটা আছে। হয় ডান পাশেরটা পিক, না হলে ডান পাশে পিক আছে। বুঝে গেছে? তো আমরা, এটাই হচ্ছে প্রবলেমের মেন টুইস্ট। তো আমি এখন এখানে আসি, এটা কিন্তু পিক না, তো এর বাম পাশেরটা কিন্তু এর থেকে বড়। দ্যাট মিনস আমার যে পিকটা সেটা হচ্ছে এইটুকুর মধ্যে কোনো একটা বিন্দুতে আমি পিক পাবো, এটা গ্যারান্টিড। ওকে, তো এবার আমি যেটা করব, আমি এইটুকু বাদ দিয়ে দিব। আমি নর্মাল বাইনারি সার্চের মতো এইটুকু বাদ দিয়ে দিব। আমার এইটুকুতে কিন্তু এর পিক নাই, সো আমার এইটুকু রেখার দরকার নাই। আমি এইটুকু বাদ দিয়ে দিলাম। এখন আমি কি করব? আমার এইটুকু নিয়ে কাজ হবে। আমি এবার এইটুকু মুছে দিই। ওকে, মুছে দিলাম। এখন আমার কাজ হবে জাস্ট এইটুকু নিয়ে। আচ্ছা, তাহলে এখন আমার হাই কোনটা? এখন আমার হাই হচ্ছে এটা, আর লো আগের জায়গাতেই আছে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখি মিড কোনটা আসে। এবার আমার মিড আসে হচ্ছে 2, রাইট? এবার আমার মিড আসতেছে কত? আমার লো যদি 0 হয়, হাই যদি 5 হয়, তাহলে আমার মিড আসতেছে 2, মানে আমার এটা হচ্ছে আমার মিড, এটা হচ্ছে আমার মিড। এখন আমার এই মিড ভ্যালুটা কি পিক কিনা আমরা দেখি। এর আগেরটা কি এর থেকে ছোট? হ্যাঁ, আগেরটার থেকে ছোট আছে, বাট এর পরেরটা কিন্তু এর থেকে ছোট না।
দ্যাট মিনস আমি এখন কোন বিন্দুতে আছি, আমি এখন সেকেন্ড ইন্ডেক্সে আছি, রাইট? আমি এখন এখানে আছি, এই যে 6 যেখানে আছে 3 4 6 3 4 6 আমি এখানে আছি। ওকে, এখন আমি দেখতে পাচ্ছি যে এই ভ্যালুটা তার ডান পাশের এলিমেন্টের থেকে বড়, ঠিক আছে, কিন্তু এই এলিমেন্টটা বাম পাশেরটার থেকে ছোট, বাম পাশেরটার থেকে ছোট। দ্যাট মিনস আমার যে পিকটা এটা এইটুকুর মধ্যে আছে, আমার পিকটা এইটুকুর মধ্যে আছে। তাহলে আমার এর আগের অংশটা কিন্তু ইউজলেস, তার মানে আমার এইটুকু মুছে যাবে, আমার পিকটা এখন এইটুকুর মধ্যে আছে। ওকে, তাহলে আমি কি করবো, এর আগের অংশটা মুছে দিব। ঠিক সেরকম এখান থেকে আমি এটাকে মুছে নিলাম। ওকে, তাহলে এখন আমার হাই হাই আগেরটাই থাকবে, আর এটা হচ্ছে আমার লো। তো এবার আমি দেখি আমার মিড কোনটা। মিড হচ্ছে 3 + 1, 3 + 1 মানে 4, তার মানে আমার এটা আসতেছে মিড। ওকে, আমার এটা আসতেছে মিড। আচ্ছা, এটা যেহেতু মিড আসতেছে, আচ্ছা আমি আরেকটা কাজ করি, আমি এর আগের এলিমেন্টটাকে মনে রাখি। হ্যাঁ, সেটা মুছে দিলাম, তো আমি জাস্ট বুঝাচ্ছি মুছে দিলাম, বাট এর এটা তো আছে, তাই না? আমি আগের এলিমেন্টটা মনে রাখি, এখানে 6 ছিল। ওকে, আচ্ছা, আমার মিড হচ্ছে এখন 5, মানে ফোর্থ ইন্ডেক্সে। তাহলে আমার মিড হচ্ছে এখন কোনটা, মিড হচ্ছে অ্যাকচুয়ালি এই বিন্দুটা। এটা কি পিক? এটা কিন্তু পিক না। তো আমি দেখি বাম পাশেরটা কি এর থেকে বড় কিনা। হ্যাঁ, তো বাম পাশেরটা কিন্তু এর থেকে বড়, তার মানে আমার ডান পাশের পার্টগুলো দরকার নেই, আমি এখান থেকে এটা মুছে দিব। ওকে, তাহলে আমি এখন আমার হাই আর লো চেঞ্জ হয়ে যাবে, আমার হাই চেঞ্জ হবে। তো মুছে দেওয়ার পর আমার হাই চলে আসবে কোথায়, হাই চলে আসবে এখানে, আর লো তো এখানে ছিলই। ঠিক আছে, তাহলে আমার মিড কত, তাহলে আমার মিড কিন্তু এখন নিউ মিড হচ্ছে কিন্তু এটা, জাস্ট একটা বিন্দুই আছে। আমরা দেখি এই বিন্দুর বাম পাশেরটার থেকে কিন্তু এটা বড়, আবার ডান পাশেরটার থেকে এটা বড়। দ্যাট মিনস আমার এটাই হচ্ছে আমার পিক, এই 7 বিন্দুটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি পিক। বুঝে গেছে? তো আমরা অ্যালগোরিদমটা তো বুঝলাম, এবার আমি ওই অ্যারেটাকে আবার আন্ডু করি, সকল অপারেশন অ্যারেটাকে আবার আগের পজিশনে নিয়ে যাই, দেখি অ্যাকচুয়ালি যে আমার থার্ড ইন্ডেক্সে যে 7টা আছে সেই 7টা কি অ্যাকচুয়ালি পিক কিনা, সেটা আমরা একটু দেখি। ওকে, এটাই ছিল আমার অ্যারেটা। ওকে, তাহলে আমরা দেখি আমি পিক পেয়েছিলাম কোথায়, আমি পিক পেয়েছিলাম এই জায়গাটাতে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি তো এটার আগেরটার থেকেও এটা বড়, এটার পরেরটার থেকেও এটা বড়। দ্যাট মিনস এটা হচ্ছে আমার পিক, তার মানে এটা হচ্ছে আমার পিক। এই বিন্দুটা হচ্ছে আমার একটা পিক, কারণ এর আগেরটার থেকে এটা বড়, এর পরেরটার থেকেও এটা বড়। তো বুঝে গেছে অ্যাকচুয়ালি আমি পিক কিভাবে নির্ণয় করব। তো এই সেম টু সেম যে প্রসেসটা, এটা অ্যাকচুয়ালি একটা প্রবলেম। প্রবলেমটা কোথাকার, প্রবলেমটা হচ্ছে লিড কোডের। লিড কোডের এরকম একটা প্রবলেম আছে। তো আমরা যদি প্রবলেম স্টেটমেন্টটা দেখি, সেটা হচ্ছে প্রবলেমটা এরকম যে এখানে একটি অ্যারে দেওয়া আছে আপনাকে, এখন ওই অ্যারের পিক বের করতে হবে, পিকের যে কোনো একটা ইন্ডেক্স রিটার্ন করতে হবে, ইন্ডেক্স টু এনি অফ দ্য পিক। কারণ আমরা একটু আগে দেখেছি পিক কিন্তু একাধিকও হতে পারে, যদি একাধিক পিক হয় সেক্ষেত্রে আমার যে কোনো একটা ইন্ডেক্স যেখানে পিক আছে সেটা আমার রিটার্ন করতে হবে। এখন ইউ মাস্ট রাইট অ্যান অ্যালগোরিদম দ্যাট রানস ইন লগ এন টাইম। দ্যাট মিনস আমি যদি লিনিয়ারলি করি অর্ডার অফ এন টাইমে, আমার টাইম লিমিট এক্সিড হবে। দ্যাট মিনস আমার লগ এন টাইমে করতে হবে। তো আমরা তো অ্যালগোরিদমটা দেখলাম কিভাবে কাজ করে, এবার আমরা সেটা কোড করে ফেলি। আচ্ছা, তো আমার কাছে একটা অ্যারে দেওয়া আছে, সেটা হচ্ছে নামস। ওকে, তো আমি নামসের সাইজ নিলাম n ইজ ইকুয়াল টু নামস ডট সাইজ, আর আমি একটা ভ্যালু নিলাম সেটা হচ্ছে পিক, যেটাতে আমরা অ্যাকচুয়ালি রিটার্ন করবো। ওকে, তো আমি ট্রেডিশনাল বাইনারি সার্চ লো ইজ ইকুয়াল টু 0, হাই ইজ ইকুয়াল টু n-1, আচ্ছা এবার আমরা দেখি, আমরা মিড বের করলাম। ওকে, তো মিড বের করার পরে আমার কয়টা কাজ, আগে দেখি আমি যে মিডে বর্তমানে আসি সেটা কি আমার পিক কিনা। তো সেটা পিক কখন হবে, যদি ওইটা 0th ইন্ডেক্স হয়, মানে সেটা যদি আমার ফার্স্ট এলিমেন্ট হয়, আমার যদি সেটা যদি ফার্স্ট এলিমেন্ট হয় এবং এর পরেরটার থেকে যদি এটা বড় হয়, এখানে অর হবে, অর নামস অফ মিড -1 is smaller than
nums of mid, and mid is equal to n minus 1 or nums of mid plus 1 is smaller than nums of mid. তো এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, যদি এটা ইজ ইকুয়াল টু এই দুইটা শর্তের মধ্যে দুইটা যদি সঠিক হয় তাহলে পিক ইজ ইকুয়াল টু মিড, দেন আমার কিছু করার নেই, আমি ব্রেক করে দিব। এখন কথা হচ্ছে এটা কেন হচ্ছে, মিড ইজ ইকুয়াল টু 0 অর এর আগেরটা যদি এর থেকে ছোট হয়। আমরা অ্যাকচুয়ালি কম্পেয়ার করতেছি এর আগের ইন্ডেক্স এবং পরের ইন্ডেক্স। যদি এটা মিড ইজ ইকুয়াল টু 0 হয় মানে এই ইন্ডেক্সে আমার মিড হয়, তাহলে এর আগে তো কিছু নাই, তাই না? আগে যেহেতু কিছু নাই তার সাথে তাহলে কম্পেয়ার করার কিছু নাই। আর যদি আগে কিছু থাকে তাহলে এর থেকে অবশ্যই এটা ছোট হতে হবে, এটাই করছি। ইফ মিড ইজ ইকুয়াল টু 0 অর নামস অফ মিড মাইনাস 1 ইজ স্মলার দেন নামস অফ মিড, অ্যান্ড যদি এটা লাস্ট এলিমেন্ট হয় তাহলে এর সাথে কম্পেয়ার করার তো কিছু নাই। আর যদি থাকে তাহলে এটাকে এর থেকে ছোট হতে হবে। তার মানে অ্যান্ড মিড ইজ ইকুয়াল টু n মাইনাস 1 অর নামস অফ মিড প্লাস 1 ইজ স্মলার দেন নামস অফ মিড। তাহলে আমি কি করবো, পিক ইজ ইকুয়াল টু মিড করে দিব। আর না হলে ইফ নামস অফ মিড, মানে এখানে অবশ্যই মিড ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড নামস অফ মিড মাইনাস 1 ইজ গ্রেটার দেন নামস অফ মিড। মানে কি হচ্ছে, এর আগেরটা যদি বড় হয়, মানে আমরা যখন এখানে ছিলাম তখন দেখছিলাম যে এর আগেরটা বড় হয়েছে কিনা। ইফ মিড ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড নামস অফ মিড মাইনাস 1 ইজ গ্রেটার দেন নামস অফ মিড, তখন আমি কি করব, আমার তখন পিকটা এইটুকুর মধ্যে বিলং করে, তখন আমি কি করব, হাইটাকে এখানে নিয়ে আসবো। ওকে, তাহলে আমার হাই ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1। এলস ইফ মিড ইজ স্মলার দেন n minus 1 and nums of mid plus 1 is greater than nums of mid, তখন কি হবে, যদি এর পরেরটার থেকে বড় হয় দ্যাট মিন্স আমার পিকটা এই পাশে পড়তেছে, তার মানে আমি লোটাকে এখানে নিয়ে আসবো। ওকে, তখন আমি কি করব, লো ইজ ইকুয়াল টু মিড প্লাস 1। বুঝে গেছে? দেন আলটিমেটলি সবার শেষে আমি কি করব, রিটার্ন পিক। ওকে, তো আমরা এটা সাবমিট দিয়ে দেখি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি এটা অ্যাকসেপ্টেড হয়েছে। আচ্ছা, এখন আমরা বুঝতে পারলাম যে একটি অ্যারেতে কিভাবে আমি লগ অ্যান্ড টাইমের ভিতরে পিক বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে যারা আমরা বাইনারি সার্চের অ্যালগোবটের এই লার্নিং সিরিজটা ফলো করতেছি তারা আমরা লিড কোডে একটা অ্যাকাউন্ট খুলে নিব। যদি লিড কোডে আমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালো কথা, আর না হলে আমরা লিড কোডে অ্যাকাউন্ট খুলে নিব। কেন খুলে নিব, কারণ লিড কোডে হচ্ছে আমরা পরবর্তীতে বাইনারি সার্চের যে প্রবলেম সলভিং প্যারাডিগমগুলো আছে সেগুলো আমরা লিড কোড থেকে ফলো করব। কারণ লিড কোডের যে প্রবলেম, মানে বাইনারি সার্চের যে প্রবলেমগুলো সেগুলো অনেক গুছানো অবস্থায় আছে, তো সেগুলো হচ্ছে অনেক বিগিনার ফ্রেন্ডলি। তো আমরা লিড কোডে একটা অ্যাকাউন্ট খুলে নিব, তাহলে আমাদের সিরিজটা ফার্দার প্রোগ্রেস করতে অনেক সুবিধা হবে। তো পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট টিউটোরিয়াল নিয়ে আসবো। তো টিল দেন, গুড বাই।